প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.1, 2, 3, 4 এই সবগুলো অধ্যায় মিলে আসলে একটা সৃজনশীল আছে। তো এটা ঢাকা বোর্ডে 2015 সালে আসছিল। তো সেক্ষেত্রে উপরে মান দেওয়া আছে x - y = 3, xy = 4, আর এইখানে আর একটা চলক দিয়ে দেওয়া আছে p² - 2√3p + 1 = 0। তো এই ধরনের অঙ্ক যখন তোমরা দেখবা যে দুই রকম চলক দিয়ে আছে, একদিকে এক্স ওয়াই আর একদিকে পি, হ্যাঁ, তখন অঙ্কই কিন্তু বলে দেয় যে কোথায় কোনটা লাগবে। ক নাম্বারটা দেখো ডিফারেন্ট, এটা আলাদাভাবে একটা উৎপাদকের বিশ্লেষণ দেওয়া হয়েছে এবি দিয়ে। আর এইটা যখন দেখলাম হয় এক্স ওয়াই আছে, তখন এইখানে এই মানগুলো নিয়ে কাজ করতে হবে, আর যখন পি দিয়ে থাকবে এটা এই মানটা নিয়ে কাজ করতে হবে। তো যাই হোক, আমরা ক নাম্বার শুরু করি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা আগে রাশিটা তুলে নিই। a⁴ প্লাস a² প্লাস b⁴। এটা আমরা বর্গের সূত্রটার ডিজাইন তৈরি করব, যেটা হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। তো কিভাবে করব দেখো, এখানে আমরা যদি a² লিখে তার উপর স্কোয়ার দিই, আর এটা যদি আমরা মাঝখানটা ফাঁকা রাখি, এইটা যদি আমরা দেখো b² লিখে তার উপর স্কোয়ার দিই, তাহলে এই মানগুলো কিন্তু এই মান দুটো ঠিক থাকে। এখন আমরা মাঝখানে দেখো 2ab করব। 2.a মানে হলো এইটা, ডট বি মানে হলো এই ব্র্যাকেটের ভিতরেরটা। এখন দেখো সবই ঠিক আছে, এটা স্কয়ার করলে এটাই আসে a⁴, এটাও b⁴ আসে, কিন্তু এই মাঝখানটা কিন্তু আমরা মিলাতে পারিনি। মূল অঙ্কটা তোমাকে ঠিক রাখতে হবে। এটা আমরা সূত্রে ফেলানোর প্রয়োজনে যদিও করেছি। তো এখানে হয়েছে দেখো 2² আর অঙ্কে আছে একটা স্কয়ার। তো মূল অঙ্কটা ঠিক রাখতে গেলে এখানে একটা স্কয়ার মাইনাস করে দিতে হয়। এখন যদি আমরা দুইটা স্কয়ার থেকে একটা স্কয়ার বিয়োগ করি, তাহলে বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে, তাহলে প্লাস একটা স্কয়ার আসবে। আসলে 1 যেহেতু সংখ্যা সহগ হিসেবে লেখা হয় না। তো এখন এই তিনটা মিলে আমরা দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস b², এটাকে আমরা বর্গের সূত্র অনুসারে যেটা বলতে পারি সেটা হলো a প্লাস বি হোল স্কয়ার। বর্গের উল্টা পাশে যে সূত্রটা, অর্থাৎ আমরা বর্গের সূত্র বলতে এটা বুঝি যে a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b²। এখন আমরা এই ডিজাইনটা থেকে এই ডিজাইনটা লিখছি, এই তিনটা মিলে। আর এইটাকে আমরা কি করব দেখো, এখানে সিম্পলি ab লিখে আমরা ব্র্যাকেট দিয়ে তার উপর স্কয়ার দেব। এটা করার কারণ হলো যে উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে এই লাস্টে দেখো স্কয়ার মাইনাস b² এই সূত্রে পড়তে হয়, কেননা উৎপাদকের বিশ্লেষণ মানেই একটা বীজগণিতীয় রাশি, দুই বা ততোধিক রাশির গুণফল আকারে আসা। সো এখন দেখো, এই পুরোটাকে আমরা যদি a মনে করি, তাহলে স্কয়ার মাইনাস এটা হলো b²। তো এটা সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা পুরোটাই a প্লাস b মানে হলো আমাদের এইটা ab, a প্লাস বি ইন্টু আবার এটা আমরা লিখবো a বলতে হলো এটা মাইনাস বি, আর এখানে একটু সাজিয়ে নিতে হয় এর ঘাত অনুসারে, অর্থাৎ এই এবি গুলো আমরা সব সেকেন্ড পজিশনে রাখবো। এটা না সাজালে আসলে কিউবের চ্যাপ্টারে গিয়ে সমস্যা হয়। স্কয়ার প্লাস এবি প্লাস b², জাস্ট b²টা লাস্টে দেওয়া, আর এখানে স্কয়ার মাইনাস এবি প্লাস b²। দুইটা চলকের মধ্যে আসলে এবিসিডি সিরিয়াল অনুযায়ী যার নাম আগে আসে তাকে অগ্রাধিকার দিতে হয়। যেহেতু এ আর বি, সো এর বড় পাওয়ারটা সবার আগে থাকে, তারপরেই এর একটা ছোট পাওয়ার 1 পাওয়ার এটা আগে নিতে হয়। আর বি এর যদি এ না থাকে, এখানে বি এর কোটি পাওয়ার থাকলেও এর পজিশন লাস্টে হয়। তো এটাই কিন্তু আমাদের ক নাম্বারের অ্যান্সার, এটা উৎপাদকের বিশ্লেষণ। তো সেক্ষেত্রে আমরা এখন খ নাম্বারে ঢুকতে পারি। আমরা ক নাম্বারটা মিশিয়ে দিচ্ছি। আমরা খ নাম্বারে প্রবেশ করব। খ, এখানে যেহেতু আমাদের এক্স ওয়াই দিয়ে অঙ্কটা আছে, তো বোঝা যাচ্ছে এখানে এই মানগুলো লাগবে। তো আমরা আগে দেওয়া আছে দিয়ে এই মানগুলো তুলে নিই। দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 3, আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে হলো 4, এক্স ওয়াই সমান হলো 4। এবার আমরা দেখো এইটা যদি প্রদত্ত রাশি হিসেবে লিখি, তাহলে এইটাকে আমরা a³ মাইনাস b³ সূত্রে ফেলবো। আর এইটা আমরা দেখছি যে প্লাস এর মান দেয়া নেই। তো একটা তোমরা জানো নিশ্চয়ই যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab একটা সূত্র আছে, চিহ্ন চেঞ্জ করার জন্য এটা ইউজ করা হয়। সেটা ফেললেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো আমরা প্রদত্ত রাশি লিখে নিই। আর আরো একটা বুদ্ধি আছে, সেটা হলো এটাকে উভয় পাশে বর্গ করে আমরা ওই সেই a মাইনাস b হোল স্কয়ার থেকে যদি a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ এই মানটা বের করে নেই, তবুও করা যাবে। তো অঙ্ক সমস্যা না। এখন আমরা এটা প্রদত্ত রাশি হিসেবে এটা লিখছি যে x³ মাইনাস y³ মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এখন এইটা আমরা a³ মাইনাস b³ এর মান নির্ণয়ের সূত্রে ফেলবো, অর্থাৎ a মাইনাস b হোল কিউব
প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আর এইটা -2টা আমরা বাইরে রেখে এটা আমরা বর্গের সূত্র তো একটা আলাদা আছে, যেটা a প্লাস b হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইটারই দেখো আরেকটা সূত্র আছে, চিহ্ন পরিবর্তনের জন্য এটা ইউজ করা হয়, অর্থাৎ এটা প্লাস থাকলে এখানে হয়ে যাবে মাইনাস, আর এই জায়গাটা মাইনাস আসলে এটা প্লাস, আর এটা 4ab। অনেকে ভুল করে এখানে 2ab দেয়, 2ab কিন্তু এটা না, 2ab হলো স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। সো এইখানে আমরা সেই সূত্রটা প্রয়োগ করছি, যেহেতু আমরা প্লাসের আমাদের মান ছিল না, এই জন্য প্লাসটাকে আমরা মাইনাসে ডাইভার্ট করছি। দেখো এই সূত্রের মাধ্যমে প্লাসটা মাইনাসে ডাইভার্ট হয়ে যায়। সো এখন আবার এই 2 এর সাথে এই পুরো জিনিসটার গুণন সম্পর্ক রাখতে হবে, সেদিকেও নজর রাখতে হবে। তো এটা আমরা যেভাবে করব, যে আমরা এই ডিজাইন যদি ভাবি যে এটা সো আমরা এই ডিজাইনে লিখবো, অর্থাৎ a মাইনাস এই যে ছিল a প্লাস b হোল স্কয়ার, আমরা এই ডিজাইনে লিখবো, জাস্ট এক্স ওয়াই দিয়ে থাকবে এটা। তো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab বলতে 4xy। এখন এই লেখাটাতে কিন্তু একটা ভুল আছে বিশাল, সেটা হলো এই 2 এর সাথে দেখো পুরো রাশিটার গুণন সম্পর্ক ছিল। এখন এটা আমরা সূত্রে ফেলে এটা ভেঙে যে এটা এতটুকু লিখলাম, এর সাথে 2 এর কিন্তু এইটার গুণন সম্পর্ক নেই। বীজগণিত খুব খারাপ, এই জিনিসগুলো যদি তোমার অমিট হয় তাহলে কিন্তু 0 দিয়ে দিবে। সো এইখানে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তাতে করে দেখো এই 2 এর সাথে পুরোটার গুণন সম্পর্ক থেকে গেল। এবার আমরা সিম্পলি জাস্ট মানগুলো বসাবো। x মাইনাস y এর মান ছিল 3, তাহলে এখানে আমরা 3 কিউব দিলাম, এটা ব্র্যাকেট না দিলে হতো। তারপরে এখানে আমরা 3 ঠিক রাখলাম, আর xy এর মান ছিল 4, তাহলে 3.4। আবার x মাইনাস y এর মান আমরা 3 বসালাম, মাইনাস এই 2টা থাকলো, আমরা সেকেন্ড ব্র্যাকেটও রাখলাম। x মাইনাস y এর মান আবারও আমরা 3 বসাচ্ছি, তো 3 স্কয়ার প্লাস 4.xy এর জায়গায় আমরা 4 বসিয়ে দিলাম, বাস হয়ে গেল। এখন আমরা 3 কিউব মানে হচ্ছে 27, 27, আর এই 3টা গুণ করলে 3 4 12, 3 12 36, তাহলে প্লাস 36 মাইনাস 2, এটা এখন ফার্স্ট ব্র্যাকেটে হয়ে যাবে, এটা 3 স্কয়ারে হবে 9, যোগ এটা হবে 4 4 16। নেক্সট লাইনে এই দুটো আমরা যোগ করে ফেলি, 7 আর 6 13, 13 3 হাতে 1, 3 আর 1 4, 4 5 6 63, মাইনাস এটা 2, এটা ব্র্যাকেট তুলে দিয়ে আমরা গুণন দিই, 16 আর 9 25 25। নেক্সট আমরা আগে বিয়োগ করা যাবে না, আগে গুণনটা করে নিতে হবে, অর্থাৎ 63 মাইনাস 25 দুগুণে হলো 50। নেক্সট এটা যদি আমরা বিয়োগ করি তাহলেই আমরা উত্তর পেয়ে যাব 13। তো সিম্পলি এটাই কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার। তো এবার আমরা গ নম্বরে ঢুকছি। হ্যাঁ, এটা ছিল 13। তো গ নম্বরে দেখা যাচ্ছে যে এটা পি চলক দিয়ে দেওয়া আছে, যেহেতু প্রমাণ করো যে এটা, তো এখানে আমাদের এই মানটা প্রয়োজন হবে। তো আমরা খ নম্বরটা এখন মিশিয়ে দিলাম। এবার আমরা গ নম্বরে আসছি। সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট, এটা জেএসসি ঢাকা বোর্ড 2015 সালে কিন্তু আসছিল। তো এখানে গয়ে ঢুকেই আমরা উপরের মানটা নিয়ে আসবো, এইটা দেওয়া আছে দিয়ে দেওয়া আছে। তো এটা দেওয়া ছিল হলো পি স্কয়ার মাইনাস 2 √3, এই পিটা কিন্তু রুটের বাইরে, প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই ধরনের অঙ্কে যেটা করতে হয়, যে আমাদের এই মানটা বের করতে গেলে পি প্লাস 1/p এর মান লাগবে সবসময়। এখানে যে চলক দিয়ে থাক, এটা দেখো বড় পাওয়ার আর এটা ছোট পাওয়ার, এই পাওয়ার এই চলকটা দিয়ে এই প্রতিটা রাশিকে পদকে ভাগ দিতে হয়, এটা হলো এই জাতীয় মানের ক্ষেত্রে নিয়ম। সো আমরা সবগুলোকে দেখো পি দিয়ে ভাগ দিচ্ছি, তো এটাকে আমরা 2√3p/p, 1 কেও আমরা p দিয়ে ভাগ দিলাম, আবার 0 কেও আমরা p দিয়ে ভাগ দিলাম। আসলে উভয় পক্ষে দিলাম জন্যই কিন্তু আমার অধিকার আছে, তাছাড়া আমি এমনি আমার একটা দরকার p দিয়ে ভাগ দেওয়া, আমি দিতে পারতাম না। সমীকরণের আসলে উভয় পক্ষে তুমি যা খুশি তাই করো, একই থাকে মান। এইখানে আমরা লিখে দেব p দ্বারা ভাগ করি, এটা একটু লিখে দিতে হয়। নেক্সট এখানে দেখো পি স্কয়ার থেকে পি স্কয়ার আর পি এর মধ্যে একটা পি কাটা গেলে পি থাকে, আর এই পিটা কেটে দিলাম, তাহলে এখানে থাকে 2√3, আর এখানে থাকলো 1/p। আর এটা তোমরা মনে রাখবা, উপরে 0, নিচে যত বড় কিছুই থাক না কেন এটা 0 হয়ে যায়। আর নিচে 0 আসবে না, নিচে 0 আসলে এটাকে অসীম বলা হয়, ইনফিনিটি। কিন্তু উপরে 0, নিচে যত বড় কিছু থাক এটা 0 হয়ে যায়। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই 2√3টা এটার সাথে যেহেতু চলক নেই, এটাকে আমরা ওই পারে পাঠিয়ে দেব, আর তার সাথে সাথে আমরা এইটাকে আর এটাকে পাশাপাশি নেব, এর চিহ্ন কিন্তু এটা না, এটা। সো p প্লাস 1/p সমান, আর এটা মাইনাস ছিল, ওপারে গিয়ে প্লাস হয়ে গেল। এটা 0 লেখার কোনো দরকার নেই, যে 0 প্লাস, এটা ডাইরেক্ট 2√3, এটা প্লাস হয়ে গেল। এবার আমরা যেটা করব, এই প্রদত্ত রাশি আমরা এখানে উভয় পাশে ঘন করে আসলে অঙ্কগুলো করতে পারি। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে করলে বাম পক্ষটা লিখে নেব,
বাম পক্ষ। বাম পক্ষে আমাদের ছিল এতটুকু অংশ, অর্থাৎ পি কিউব প্লাস 1/পি কিউব। তো এটা এ কিউব প্লাস বি কিউবের যে মান নির্ণয়ের সূত্র, অর্থাৎ সূত্রগুলো তোমাদের ঠিক থাকতে হবে। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এবার সিম্পলি আমরা কিন্তু মানগুলো বসিয়ে দেবো। তো এটার মান হলো 2√3 তার উপরে কিউব, আর এটা কাটা যায় উপরে আর নিচে, মাইনাস এই 3টা থাকলো, আর এই পি প্লাস 1/পি এর যে মানটা ছিল 2√3, এটা আমরা আবারও বসিয়ে দিলাম 2√3। নেক্সট এইটার কিউব করলে কত হবে এটা আমরা শিখাই একটু, যে একটা জিনিসের উপর কিউব থাকা মানে 3 পাওয়ার থাকা মানে 3 বার গুণ করা, অর্থাৎ দেখো 2√3 গুণন 2√3, এটা রাফে তোমরা লিখলেই বুঝতে পারবা। তো এখানে 3টা 2 গুণ করলে কিন্তু 8 হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 2টা √3 গুণ করলে কি দেখা যায়, √3 এর উপরে স্কয়ার। তো স্কয়ার আর রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায়, আর একটা √3 এটা থেকেই গেল। হ্যাঁ, এখানে গুণ চিহ্ন দাও না দাও এটা কোনো বিষয় না, এটা তোমরা ডট দাও, হয়তো এক্স এর মতো লাগে। তো এখন নেক্সট আমরা যেটা করবো যে এখানে স্কয়ার আর রুট ক্যান্সেল হলে এটা 3 থাকে, তো এটা 3 8 24 হয়ে গেল, 24, আর এই √3টার কোনো গতি নেই, এটা এইভাবেই থাকবে। সো এটার ক্যালকুলেশন দেখো, 2√3 এর উপর কিউব থাকবে। এটা মুখস্থ করার কিছু নেই, কেননা সংখ্যাটা চেঞ্জও করে দিতে পারে, তোমার প্রসেসটা জানতে হবে এটা। তো এখানে 24√3 আসে, এটা কিউব করলে 24√3, আর এটা 3 দুগুণে 6, তাহলে 6√3। এই রুটের ভিতরটা যখন একই হয় এইগুলোকে সদৃশ পদ বলা হয়, অর্থাৎ এখানে যোগ বিয়োগ হবে, অর্থাৎ 24টা √3 থেকে 6টা √3 বিয়োগ দিলে 18টা √3 আসে। এই যে রাইট হ্যান্ড সাইডে দেখো 18 √3 ছিল, কিন্তু রুটের ভিতরটা যদি ভিন্ন হয়, এখানে 3 এখানে 5, তাহলে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না, এটা এইভাবে রাখতে হবে। সো এটা আমরা এখন ফিনিশিং দেব, যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। সো এখানে বলে আমরা প্রমাণিত লিখে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তো আমরা ইতিপূর্বে কিন্তু তোমাদের হচ্ছে যে একটা সৃজনশীল আমরা বার্ষিকের জন্য করেছি পরিমাপ অধ্যায় থেকে, সেটা আমরা ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।